গুড মর্নিং বন্ধুরা, আমি প্রীতি। আমার একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ওই 8:30 মতো বাজে। চাটা খেয়ে এখন বসে আছে, কোনো জলখাবার খাওয়া হয়নি। আর আর্য বাবার সঙ্গে একটু সামনেটা মানে বাড়ির চারপাশটায় হাঁটবে বলে গেছে। আর আমাদের ব্রেকফাস্ট আজকে কেনা পরোটা, তো ওটাই সামনে একটা দোকানে গরম গরম পরোটা ভাজে, তো সেটাও নিয়ে শাশ্বত ফিরবে। আর আমি চা খেয়ে এখন এসে একটু বারান্দায় বসলাম। বারান্দা অনেক গাছ আছে, তোমাদের দেখাই। নিচের এই বারান্দাটায় অনেক গাছ দিয়ে সাজানো, তবে এখানে মেনলি পাতাবাহার রয়েছে, জানো তো। দাঁড়াও তোমাদের কাছ থেকে একটু দেখাই। ছাদেও প্রচুর গাছ রয়েছে, আর এই বাড়ির বাইরে মানে বাড়িতে ঢুকতেই একটা গোলাপ গাছ অজস্র কুড়ি এসছে, কদিন পরেই একদম ফুলে ফুলে ভরে যাবে। আর ঘরে ঢুকে এসেছি, দেখো আর্যবাবু এখন একটু খেলছে। এটা কোকো খাবে? ও বাবা, কোকো খাও না একটা। সকাল সকাল আর্যবাবুর একটু আহ্লাদ পেয়েছে, মাকে খুব আদর করছে। আর সকাল সকাল এমন মিষ্টি আদর খেয়ে আমার মনটাও একদম ভরে গেল। এখন মনে হচ্ছে আর ব্রেকফাস্ট না করলেও হবে, মন পেট দুটোই ভরে গেছে আর্যবাবুর আদর খেয়ে। আমার চুলগুলোর কি অবস্থা হয়ে গেল দেখো। আর্যকে আমি যেমন বলি আয় তোকে একটু আদর করি, ওরকম ও বলছে এবার আমি একটু আদর করব, আমি খাবো। সকাল সকাল মা ছেলের অনেক ঢং হলো, চলো দেখি এবার ব্রেকফাস্টটা করে নিই। আজকে তো বললামই কেনা ব্রেকফাস্ট, তো শাশ্বত একটু আগে পরোটা নিয়ে চলে এসেছে, সেটাও খেয়ে নিই। আর আর্যবাবুর ব্রেকফাস্ট হয়নি, ওই একসাথেই নিয়ে বসে পড়বো, ওর খাবারটাও নিয়ে নেবো। পার করো না, আমার কি লোক লাগবে নাকি পার করার জন্য? দাও ফোন করো। কই বাবা রে? এটা তাও হয়ে যাবো তাও কি? এটা আবার কি হচ্ছে? কি একটু বড় নিয়ে এসো। ইয়া বাবা। ইয়েস। দাও। চা। চা। ওরে বাবা রে। ওই বাবা। আজকে আমাদের লাঞ্চে নেমন্তন্ন, মানে আজকে দিদি খাওয়াবে, তো দাদা বৌদিতে যাবো। তো এখন রেডি হচ্ছে, আমাদের প্ল্যান ছিল 1:45 নাগাদ বেরোবো, কিন্তু তখন প্ল্যান ছিল খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো একটু প্ল্যান চেঞ্জ হলো, হঠাৎ করে আমরা এখন ঠিক করলাম ছোটো মাসির বাড়ি যাবো। ছোটো মাসি সেজো মাসি দুজনেরই দমদমের বাড়ি, তো আমরা ওই খেয়ে ওখান থেকে যাবো। তো এই জন্য টাইমটা একটু এগোলো, ওই 1:45 নাগাদ বেরিয়ে যাবো, 1:45-1:40 নাগাদ বেরিয়ে যাবো। তো সেই জন্য এখন আবার ঝটপট রেডি তো হয়নি, হাতে একটু সময় ছিল। তো আর্যকে চান করাচ্ছে শাশ্বত, আমি ওপরে এলাম, আমি এবার চানটা করে রেডি হয়ে নিচে নামি। চান তো হয়ে গেল, এখনো রেডি হয়নি, আর এই সালোয়ারটা পরে নিয়েছি, তারাও দেখাচ্ছি। আমরা যখন বেরোবো ভেবেছিলাম, হঠাৎ করেই সময়টা একটু এগিয়ে এলো। আসলে ওই যে মাসির বাড়ি যাব, সেই জন্যই খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে চাইছি। তো রেডি তো হয়েই গেছি, এই সালোয়ারটা পরেছি দেখো। এবার নিচে গিয়ে দেখি আর্যবাবুর কি অবস্থা, আর বাকিটা রেডিও হতে হবে। শুধুই তো সালোয়ারটা পরা হয়েছে, তো রেডি হতেও কিন্তু হাতে একটু সময় লাগবে। তো সুন্দর করে সেজে গুজে আমরা বেরিয়ে পড়েছি। বেশ অনেকক্ষণের সময়, মানে ফিরতে ফিরতে তো আমাদের রাত হয়ে যাবে, সেই জন্য এই লাল ব্যাগটায় আর্যবাবুর সমস্ত জিনিস একেবারে ছাদা বেঁধে নিয়েছি। আর এই লাল ব্যাগটা জানো তো আর্যবাবুর নতুন হলো, পিপি দিয়েছে আর্যবাবুকে। এখানে এসে যা যা গিফট পেলাম, মানে কলকাতায় এসে প্রচুর গিফট পেয়েছি, শুধু আর্য নয়, আর্যর বাবা মাও প্রচুর গিফট পেয়েছে। সেসব তোমাদের ধীরে সুস্থে একটা ব্লগে শেয়ার করব। আমরা দাদা বৌদির সামনে একদম এসে গেছি। আমরা আসার সাথে সাথে মিনিট 5-এর মধ্যে দিদিরাও এসে গেল। সেরকম ভিড় আজকে ছিল না, ওই 2-3 জন মতো লাইনে ছিল। তো ঢুকে পড়েছি, কোনো অসুবিধে হয়নি। আর বহুবার জানো তো দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, তবে কোনো দিন এই দাদা বৌদির রেস্টুরেন্টে বসে খাইনি। আর এখন তো নতুন করে হয়েছে অনেকগুলো ফ্লোর নিয়ে, তো এবারে ওই জন্য প্রথম আমি দাদা বৌদিতে বসে খাবো। আমরা ফার্স্ট ফ্লোরটায় এলাম, আর আমাদের প্ল্যান আছেই আমরা বিরিয়ানি খাবো। দাদা বৌদি এসে আর অন্য কী বা ট্রাই করতে পারি। আর আর্যর জন্য ভেবেছি একটা পোলাও অর্ডার করে দেবো, ও যেটুকু খেতে পারবে খাবে, বাকি তারপর তো আমরা এতজন আছি খেয়ে নিতে পারবো। তবে এসেই আর্য ওর প্রিয় জিনিস পেয়ে গেছে, স্যালাড। আমরা দাদা বলবো, আমরা দাদা বলবো বিরিয়ানি খেতে।
বলে দাও। জোরে বলো, দাদা ভিডিও করছে। এটা তোর দ্বারা হবে না, এটা আমরা প্রত্যেকেই মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর দাদা বৌদি আগেও যেভাবে কলা পাতায় বিরিয়ানিটা সার্ভ করতো এখানেও দেখলাম সেটাই করেছে। তবে এদের প্রত্যেকটা ফ্লোরে বোধহয় আলাদা আলাদাভাবে সার্ভ করে, সেটা ঠিক আমার অবশ্য জানা নেই। তোমরা যারা জানো তারা কিন্তু কমেন্ট করে একটু জানিও। সাথে একটা চিকেন চাপ নেওয়া হয়েছিল আর নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। শেষে অবশ্য ফিরনিও ছিল। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। কাকে দিয়েছে এটা? দিক আগে আঙ্কেল দিক এটা লঙ্কা। লঙ্কা নয়, ওটা ক্যাপসিকাম, ওটা ক্যাসি বিনস না ক্যাসি। আচ্ছা দাঁড়া। আর্যবাবুর খাবারটাও এসে গেছে। আর্য খুব খুশি হয়েছে। ও খাবে কতটুকু জানি না, তবে খেতে কিন্তু বেশ ভালো, মিষ্টি মিষ্টি আর সমস্ত সবজি দেওয়া আছে, তো ওকে বেশ দিয়েছি এটা তোমার জন্য। ও খুব খুশি হয়েছে। আর ওপরেই নানা রকম সবজি রয়েছে, তো গাজর, বিনস, ক্যাপসিকাম ওগুলোও খেতে ভালোবাসে। তো ওর জন্য এটা নেওয়া খুব বুদ্ধিমানেরই কাজ হয়েছে। ও টুকটুক করে কিন্তু একটু একটু খাচ্ছে খাইয়ে দিলে। সাথে আবার একটা মশলা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম। আমি সবচেয়ে পিছিয়ে আছি। একে তো ভিডিও করছি, আর্যকে খাইয়ে দিচ্ছি, নিজের খেতে খেতেই অনেকটা লেট করে ফেলেছি। এবার আমি নিজের খাওয়া শুরু করেছি। এই যে দেখো, সবাই কিন্তু ফিরনিতে পৌঁছে গেছে, আমি কিন্তু এখনও বিরিয়ানি নিয়ে বসে আছি। আর্য কমপ্লিট করে ফেলেছে ওর খাওয়া, তবে পোলাওটা তো ও সবটা পারেনি। আর ভেবেছিলাম আমরা একটু একটু করে খেয়ে নেবো, তবে আমাদের পেটেও আর জায়গা নেই। ওটাকে আবার বলেছি প্যাক করে দিয়ে দিতে। আর এই যে এইটা হচ্ছে আমার ফিরনি। ইদানিংকালে দাদা বৌদির বিরিয়ানি নিয়ে অনেকের অনেক রকম মতামত। কেউ বলে খুব ভালো, কেউ বলে আগে ভালো ছিল এখন আর ভালো নেই। আমার কিন্তু ভালোই লেগেছে। বিরিয়ানির রাইসটাও বেশ ভালো ছিল আর মাটনের পিসটাও ভালো ছিল। বড় তো ছিলই, তবে আমার কাছে কোয়ান্টিটির থেকেও না কোয়ালিটিটা বেশি ম্যাটার করে। তো মাটনের পিসটা কিন্তু বেশ জুসি ছিল, নরম ছিল। তো সেই জন্য আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, ফিরনিটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে, খারাপ আমি একদমই বলবো না। তবে আমি নেওয়ার ফিরনি কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে জানো তো, আজকের খাওয়া দাওয়াটা দিদির তরফ থেকে ট্রিট ছিল। ওই যে দিদির জন্মদিন গেছে, তার থেকেও বড় কথা ভাগনাবাবু এবার 12-এর বোর্ড দিয়েছিল। তো ভালো রেজাল্ট করেছে, মামা আর মামি ধরেছে তাহলে আমাদের খাওয়াতেই হবে। সেই সমস্ত মিলিয়েই এই ট্রিটটা আজকে। সব মিলিয়ে খাওয়া দাওয়া যে দারুণ হলো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বেশ ভালো করে খাওয়া দাওয়া করে আর্যর পোলাওটাকে প্যাক করে এবার এখান থেকে বেরোবো। আমাদের প্ল্যান রয়েছে ওই 2:40 বা 2:30 এই দুটো পরপর ট্রেন রয়েছে, ওটাতে উঠবো। মাসিদের বাড়ি দমদম স্টেশন থেকে খুব একটা দূরে নয়, রিকশায় মিনিট 5 লাগবে। আমাদের খাওয়া পুরো শেষ, উঠবো করছি, সেই সময় মামা আর ভাগনা আরও 2টো শরবত নেবে বলে অর্ডার করেছে। আমাদের আর পেটে জায়গা ছিল না, তাই আর নিইনি। তবে বলেছি আমাদের একটু ভাগ দিস আর আমাকে একটু ছবি তুলতে দে। তো সেই জন্যই গ্লাস দুটো পাশাপাশি রেখে ওদের বলেছি দাঁড়া আগে একটু ছবি তুলি। আর এই যে আর্য চলে এসেছে ভাগ নিতে। জানি পিপির কাছে আবদার করলে পেয়ে যাব, ওই জন্য পিপিকে বলেছে একটু দাও। পিপি ভাইপোতে একটু শরবত খাওয়া দাওয়া করে আমাদের পুরোপুরি খাওয়া দাওয়া এখন কমপ্লিট। একেবারে মশলা খাচ্ছি আর বিলও দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেরোবো। এইবার একটা লম্বা জার্নি, মানে আমরা তো ব্যারাকপুর স্টেশনের কাছেই আছি, হেঁটেই স্টেশন পৌঁছে যাব, 1 মিনিট বড়জোর লাগবে। ওখান থেকে টিকিট কেটে ট্রেনটায় উঠবো। তো 4-5টা একবার তোমাদের ঘুরিয়ে দেখাই। আমি তো বললামই যে দাদা বৌদি রেস্টুরেন্টে প্রথম এলাম, মানে এই নতুন হওয়ার পরে, মানে আগেও আমি কখনো আসিনি রেস্টুরেন্টে বসে খাওয়া যেটা। তো সব মিলিয়ে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হলো। অবশ্যই দিদির জন্যই হলো, দিদি খাওয়ালো। তাহলে চলো এগোই। তবে বাইরে জানো তো মারাত্মক গরম, ভেতরে বসেছিলাম তো বুঝতে পারিনি। স্টেশনে এসে টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে গেছি। আমরা না ওই 2:30 ট্রেনটাই পেয়ে গেলাম। উঠবো কি উঠবো না করতে করতে উঠেই পড়েছি। লেডিস একদম ফাঁকা ছিল, আমরা লেডিসে উঠেছি। ট্রেনে উঠেই আর্য পিপির থেকে একটা খেলনা পেয়ে গেল। এরপর দমদম স্টেশনে নেমে সাবওয়ে দিয়ে এপাশে এলাম। আসতে আমাদের তো প্ল্যান ছিল রিকশায় উঠবো, তবে আসতেই এখানে দেখছি একজন কাঁচা আম বিক্রি করছে। ব্যাস শাশ্বত আর দিদি দুজনেই বললো আম মাখা খাবো। কাঁচা মিঠে আম কতদিন পরে যে দেখলাম। ভালো লাগছে কাঁচা মিঠে আম। আগে কি যে প্রিয় ছিল, এবার অবশ্য অনেক দিন পর দেখলাম। তবে একটা নতুন জিনিস দেখলাম, মানে আমি আগে এটা কখনো দেখিনি, কাঁচা আমটাও মাখা করে দিচ্ছে, মানে কাসুন্দি, তেঁতুলের চাটনি এই সমস্ত দিয়ে মেখে দিয়েছিল। এটাও কিন্তু দারুণ লাগলো। আমার বলতে বলতেই আবার জিভে জল আসছে।
ছোটো মাসির বাড়ি অনেকটা আগেই ঢুকে গেছি, এসে আর্যবাবুকে না একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওর যেহেতু খেয়ে উঠেছে ঘুমের টাইম, তো ওকে ঘুম পাড়িয়ে এবার আমরা গল্প করতে বসেছি। ছোটো মাসির বাড়িতে আজকে ছোটো মাসি আর মেসো রয়েছে। বুড়ি মানে ছোটো মাসির মেয়ে, আমার ননদ, ও না বাইরে চাকরি করে, পুনায় থাকে। অনেক গল্প আড্ডা তো হয়েছে, তবে এখন কি বলছি বলো তো, ছোটো মাসি তো প্রচুর খাবার দাবার দিচ্ছে, বলছে খাওয়ার জন্য, কিন্তু আমাদের তো অবস্থা বুঝতেই পারছো, বিরিয়ানি খেয়ে এসেছি। সেই জন্য ছোটো মাসি এখন করছে কি, টিফিন বক্সে গুছোতে আরম্ভ করে দিয়েছে। সেটাই বলছি যে অত গুছিও না। এই যে টিফিন বক্স করে করে সবার জন্য আলাদা আলাদা করে গুছিয়েছে। সে বোধহয় 8-10টা টিফিন বক্স গুছিয়েছে। এই ঘরটাতে আর্য ঘুমোচ্ছে, ঘরটা অন্ধকার, তাই কৌটোগুলো কতটা তোমরা বুঝতে পারলে জানি না। আর দাঁড়াও, একটা তোমাদের খুব সুন্দর জিনিস দেখাই। ছোটো মাসির মেয়ে বুড়ির কথা বললাম, ওর না হাতের কাজ অসাধারণ, মানে অসাধারণ বললেও কম বলা হয়। তো বাড়িতে চতুর্দিকে ওর প্রচুর হাতের কাজ। দাঁড়াও তোমাদের একটু ক্লোজে দেখাই। এই যে দেখো, এইটা বুড়ির নিজের হাতে বানানো। আর এই যে ছবিটা দেখছো চার্লি চ্যাপলিন, এটা আবার শাশ্বত আঁকা। শাশ্বত একবার নিজের হাতে এঁকে মাসিকে গিফট করেছিল, তো মাসি আবার এটাকে সুন্দর করে দরজার ওপর টাঙিয়ে রেখেছে। পুরো ফ্ল্যাটটা জুড়েই না বুড়ির নানা রকম কারুকার্য চোখে পড়ছে। দেয়ালগুলো তো এত সুন্দর করেছে, আর এটা দেখো কি দারুণ লাগছে। আমি প্রত্যেকবারই আসি আর দেখে অবাক হয়ে যাই, ওর হাতের কাজ এত সুন্দর না। তোমরা যারা আমার আগের চ্যানেলটা দেখেছো তারা বুড়িকে দেখে থাকবে। আর্যবাবু মাসি ঠাম্মির থেকে অনেকগুলো গিফট পেয়েছে, তবে আর্যর সবচেয়ে পছন্দ হয়েছে এই রেড পেনটা। এই ওয়ালেরও যত কাজ সব বুড়ির করা। তবে এবার আমরা টুকটুক করে সেজো মাসির বাড়ি পৌঁছে গেছি। সেজো মাসির বারান্দা থেকে একটা সুইমিং পুল দেখা যায় দমদমের। আর্যর খুব পছন্দ হয়েছে, ওই জন্য আর্য এসে থেকে ওই বারান্দাতেই দাঁড়িয়ে রইল। বারান্দাটায় দারুণ হাওয়া, আমারও সত্যি ভালো লাগছে। আর এই দূরে সুইমিং পুলটা দেখা যাচ্ছে, তবে এখন বোধহয় বন্ধ। কাউকে তো দেখছি না, হয়তো গরমের জন্য সকালের দিকে বা সন্ধ্যের পর হয়তো হবে, সেটা ঠিক জানি না। সেজো মাসির বাড়িতেও আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম। চারপাশটা বেশ ভালো লাগছে, সূর্যটা ডোবার মুখে। তবে এখন কিন্তু প্রায় 6টা বাজে। বাইরেটা দেখে কে বলবে, আজকে কিন্তু বড্ড গরম, যাই বলো। আর এই যে চা খাচ্ছি, বলেছি কিচ্ছু খেতে পারবো না, চা খাবো, শুধু লিকার চা দাও। ব্যাস, সেজো মাসিও প্যাকেট ভর্তি করতে শুরু করেছে। যা খাবার কিনেছিলাম আমাদের হাতেই দিয়ে দিয়েছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি, আবার ওই একইভাবে ফিরে যাব। প্রথমে রিকশায় উঠে স্টেশনে এসেছি, স্টেশনে এসে ট্রেনে উঠেও পড়লাম। দেখো, বসতে পেয়ে গেছি। তবে এই ট্রেনটা খুবই ফাঁকা ছিল, কারণ দমদম ব্যারাকপুর লোকাল এটা, সেই জন্য সবাই মিলে একসাথে জেনারেলেই উঠে পড়েছি। আর্য এখন পিপিকে পেয়ে গেছে, গোটা রাস্তা আমার আর চিন্তা নেই, ও পিপির সাথে গল্প করতে করতেই পৌঁছে যাব। এই যে ব্যারাকপুর স্টেশনে এসেও গেছি। এরপর ভেবেছি আমরা একটা জুতো কিনতে যাব। এখানে না ওই লোকাল কিছু জুতোর দোকান আছে, বেশ ভালো হয় জুতোগুলো। তো আমার ইচ্ছা আছে একটা পাম্প শু নেওয়ার। ভেবেই এসেছি যে এবার কলকাতা গেলে একটা পাম্প শু নেব। তবে দিদি বলল তার আগে চা খাবো। তোমরা তো জানোই সন্ধেবেলা এই ঘন দুধ চা খাওয়ার আমি কতখানি ভক্ত, আর দিদিও না আমার মতো এই ফোটানো দুধ চা দারুণ ভালোবাসে। তোমরা হয়তো অনেকেই জানবে ব্যারাকপুর স্টেশনের কাছে লস্যির দোকান আর এই চায়ের দোকানগুলো খুব বিখ্যাত। তো সেরকমই একটা দোকানে আমরা চা খেতে চলে এসেছি। চায়ের কথা শুনেই একদম লাফাতে লাফাতে চা খেতে চলে এসেছি। চা খেয়ে চলে এলাম জুতোর দোকানে, এখান থেকে একটা পাম্প শু নেব। তো এসে মনে হলো তাহলে আর্যবাবুরও একটা নিয়ে নিই, তো আর্যরও একটা জুতো নিয়েছি, একদম এগুলো রেগুলার পরার। তো দুজনের দুটো জুতো নিয়ে, এই যে অরেঞ্জ জুতোটা দেখছো, এটা হচ্ছে আর্যর জন্য নিলাম। সবাই টাটা, চলে এসো। এবার সোজা বাড়ি, আর কোনো এনার্জি অবশিষ্ট নেই। ঢোকার মুখেই বলেছি একটা মন্দির রয়েছে, তো মন্দিরের প্রণাম করে বাড়িতে ঢুকে এলাম। আর্যবাবু অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, ওকে প্রথমেই ফ্রেশ করে দিলাম, এরপর আমি ওপরে উঠব। আমাদের প্রথমে প্ল্যান ছিল রবিবার যাব, তো হাতে কিছুটা সময় থাকবে ভেবেছিলাম, তো হঠাৎ করেই ঠিক হয়ে গেছে আগামীকাল যাব। তো শাশ্বতর একটু অফিসের প্ল্যান চেঞ্জ হয়েছে, তো আগামীকাল যাব। তো ব্যাগ ফ্যাগ কিচ্ছু গুছানো হয়নি, এই এলাম, এখন ফ্রেশ হবো, চা খাবো। এখন আমার দিদি একবার আসবে, তো সেই একটু আমার কথাটা বলবো, তারপরে ব্যাগটা গুছাতে হবে। ওটা তো অনেক সময় লাগবে, মানে রবিবার যাবো মানে সব ছড়ানোই আছে, এক জায়গায় কিছুই করা নেই। তো সেই এখন বুঝে গুছিয়ে করতে হবে আর কি। যাই নিচে যাই, প্রচুর ব্যাগ গুছানোর আছে, অনেক কিছু রেখেই যাব, অনেক কিছু নিয়ে যাব। তো কিভাবে কি গুছাবো সেটাই দেখার। আর এই যে নীল জুতোটা দেখছো, এটা কিনলাম। আর ব্যাগ ট্যাগ গুছানোর পরে আমরা ডিনারে বসে পড়েছি। আজকে না পাশে পুজো ছিল, তো দুটো বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেছে, তো সেই প্রসাদগুলোই প্রথমে খাচ্ছি। ওই যে বেগুনি টিফিন বক্সটা দেখছো, ওতে আবার লুচি আছে, লুচি আলুর তরকারি ছোটো মাসি পাঠিয়েছে। তো দেখা যাক কতটা কি আমরা খেতে পারি।
তবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো।